আপনারা জানেন বেশ কিছুদিন যাবৎ কিছু অপপ্রচারকারী, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লিটন, ইয়ামিন এবং জাহিদ, ডুমুরিয়া আদর্শ গ্রামের পুকুর খননকে কেন্দ্র করে তারা আমার বিরুদ্ধে সিরাজগঞ্জ মিডিয়া নামে একটি ফেসবুক পেজে বিভিন্ন প্রকারের অপপ্রচার করছে, যেখানে উল্লেখ করা আছে যে আমি ওই গ্রামের জনসাধারণের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর গ্রহণ করি এবং সরকারি গাছ কর্তন করি, কেটে ওই অঞ্চলের লোকজনকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জোর করে পুকুর খনন করছি এবং সেই পুকুর খননের মাটি বিক্রি করে আমি টাকা আত্মসাৎ করছি, এরকম একটি নিউজ প্রচার করে। এবং ওই সিরাজগঞ্জ মিডিয়া নামক যে পেজটি আছে সেখানে আমার ব্যক্তিগত জীবনে এআই দিয়ে ছবি বানিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান দেশমাতৃকা ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের সুনাম নষ্ট করার জন্য আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কিছু অপপ্রচার, বিভিন্ন মিথ্যা বানোয়াট নিউজ প্রচার করছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আপনাদের মাধ্যমে যে এরকম একটা নিউজ প্রচার করছে তাদেরকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এরকম মিথ্যা অপপ্রচারকারী যে সাংবাদিকগুলো আছে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন করার জন্য আপামর জন্য সাধারণের কাছে আহ্বান জানাচ্ছি। এরকম যেন কারোর বিরুদ্ধে হঠাৎ করেই যে কোনো একটা মিথ্যা কিছু বানিয়ে যেন না বলতে পারে। আসলে এই অপপ্রচার করার সবচেয়ে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তারা আমার কাছে কিছু টাকা চায় এবং সেই টাকা জাস্ট চাঁদা হিসেবেই দাবি করে আমার কাছে। আপনি যদি বলেন যে এই বিষয়ে আমার কাছে প্রমাণ আছে কিনা, হ্যাঁ, আমার কাছে মেসেঞ্জারে প্রমাণ আছে, তারা আমাকে ফোন করেছে একাধিকবার, কিন্তু আমি নৈতিকতার বিরুদ্ধে যাই নাই। তারা যেহেতু এরকম, আমি তাদের সাথে কথা বলেছি এবং আমি তাদের বাড়িতে গিয়েছি, তার বাবার কাছে বিচারের মতো করে করেছি যে দেখেন আপনার বাবা, আপনার ছেলে এরকম আমার নামে যে মিথ্যা অপপ্রচার করছে, আমি আসলে এই সমস্ত কাজের সাথে জড়িত না, তো বিষয়টা আপনার ছেলে একটু বোঝান যে আমি তো আসলে ক্ষুদ্র ব্যবসায়ী আর আমি টাকাটা কোথায় থেকে দিব, আর আপনার ছেলে লেখাপড়া জানে, ডিগ্রি পাস, তাহলে এরকমভাবে অনৈতিক পথে কেন টাকা ইনকাম করবে, আপনি সঠিক পথে টাকা ইনকাম করতে বলেন। মূলত তারা আমার কাছে টাকা চায়, এই টাকা চাওয়ার জন্যই, টাকা আমি দেই নাই, এই জন্যই আমার নামে এই মিথ্যা নিউজগুলো প্রচার করছে। আইনগত ব্যবস্থা অবশ্যই নেব আমি। এর পরের স্টেপেই চাঁদাবাজি সহ আমার যে কোম্পানির মান সম্মান নষ্ট করেছে, দেশমাতৃকা ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেড যে সুনাম উনি নষ্ট করেছে, এর বিরুদ্ধে মানহানি মামলা করব এবং আমার কাছে যে চাঁদা চেয়েছে আমি এই চাঁদার বিরুদ্ধেও চাঁদাবাজি মামলা করব।